একজন মুসল্লিও যদি প্রতিবাদ করে ওই ইমামের ইমামতি করা জায়েজ। এটা হলো ইসলামী গণতন্ত্র। বাংলাদেশে যেটা আছে এটা হলো পেটতন্ত্র, এটা হলো স্বৈরতন্ত্র, চাঁদাবাজি তন্ত্র, চোর ডাকাতের তন্ত্র। এমপি হয়েছে কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? মেম্বার হয়েছে টাকার কোনো অভাব নাই। এগুলো বুঝতে হবে কার টাকা? জনগণের টাকা খেয়েছে যারা, মরেছে তারা। হারাম ঢুকলো তোর দুনিয়াও শেষ, আখেরাতও হারাম খাবো না। রাজি আছি তো? দেখি কারা কারা রাজি নাই। আপনারা খুব মনোযোগী। আমরা হারাম খাবো না। আল্লাহ বললেন জুমার দিন ব্যবসা বন্ধ করে দাও। জুমার দিন কোনো ব্যবসা করা যাবে, তবে চাকরি করা যাবে বোধহয়। আরে ব্যবসায়ী তো হলো পয়সার আসল জায়গা। রিজিকের 80% হলো কোথায়? ব্যবসায়। আর 20% ওই খেতে খামারে, মন্ত্রণালয়, ওখানে সেখানে যারা চাকরি করে এদের। আর এখন ওরা ঘুষ খাইতে খাইতে ম্যাক্সিমাম সেখানে নিয়ে গেছে। এই জন্যই তারা ভাগতে হয়েছে। আমরা কিছু নেককার এমপিও পাইছি আমাদের দেশে, 1 টাকাও ঘুষ খায়নি, এরকম এমপি আছে না নাই? কোন দলে? কোন দলে? দিনাজপুরে আসেনি এরকম এমপি? একজন ছিলেন, কি নাম? আজিজুর রহমান গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাও। এমপির আগে যা, এমপির পরেও তা। মতিউর রহমান নিজামী নাম শুনছেন তো? এমপির আগে যা, মন্ত্রীর আগে যা, পরেও তা। বরং আরো ঘর ভেঙে গেছে। আর আলী হাসান মুজাহিদ, মন্ত্রীর আগে যা, পরেও তা। আমি খুব জড়িত ছিলাম এদের সাথে। আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ যখন মন্ত্রী হলেন, বিবিকে এসে বলছেন, বিবি চাউল আর আলু কিনে দিয়ে যাচ্ছি, আর কিছু আমার কাছে চাইবা না। কি কিনে দিল? চাউল আর আলু। এক এক ক্যাম্পির কোটি কোটি টাকা। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা কোরআন মানব তো? ইসলাম করবেন তো? ইসলাম না করে গেলে কবরে কোনো জায়গা নাই। এটা কার কথা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, তোমরা মুসলমান না হয়ে মরো না। এটার অর্থ কি বলেন তো? অর্থ কি? অর্থ হইল আপনি মুসলমান হওয়া পর্যন্ত আল্লাহ মৌত দিবে না, নাকি? কি 24 ঘন্টা মুসলমান হতে হবে, ঠিক কিনা? ইসলামের বাহিরে 1 কদমও দেয়া যাবে। মসজিদে আসছি এখন, আমরা কাকে মানতেছি? ঠিক ঘরে গিয়ে কাকে মানবো? যৌতুক খাবো বোধ থেকে, আল্লাহকে মানা হবে না? বিবির গায়ে হাত তুলবেন, আল্লাহকে মানা হবে তো? না, হবে না। বিবিরে ছাড়া অন্যদের সাথে ফেসবুকে কথা বলবেন, আল্লাহর সাথে মানা হবে তো? হবে না। 24 ঘন্টা একজনকে মানতে হবে। তিনি কি? এক গোলাম একজনের কাছে থাকতেন। তো তিনি বলছেন গোলামকে, আচ্ছা তুমি কোন কাজ করবা? গোলাম বলছে, আপনি যেটা পছন্দ করেন আমি সেই কাজটাই করব। বলছে তোমার নাম কি? বলছে আপনি যেই নামে ডাকবেন সেটাই আমার নাম। বলছে তুমি কি চাও? বলছে আপনি খুশি হয়ে যা দিবেন আমি তাই চাই। মালিক গোলামকে আজাদ করে দিলেন। গোলাম বলল, মালিক আপনি আমাকে আজাদ করে দিলেন কেন? তোমার এই 3টা কথার মাধ্যমে আমি আল্লাহকে চিনেছি। কাকে চিনেছি? আল্লাহকে চিনেছি। আল্লাহ যেটা চান আমরা সেটাই করব। আল্লাহ যেই নামে আমাদেরকে ডাকলে খুশি হন আমরা সেই নামই পছন্দ করব। আল্লাহ যা দিয়ে আমাদেরকে খুশি হন আমরা সেটাতে খুশি না বেজার? একজন নবী আছেন, সব নবীর শেষে জান্নাতে যাবে, কি নাম? একজন নবী আলাইহিস সালাম, সব নবী আলাইহিস সালামের শেষে জান্নাতে যাবে, কি নাম? আয় এত ওয়াজ হয়, এত ওয়াজ শোনেন, হ্যাঁ? এত দেরি লাগলো কেন? পয়সা আলারা সবার শেষে জান্নাতে যাবে।
সেদিক থেকে আমাদের দেখেন টাকা চোর এগুলো যদি যায়ও আপনাদের টাকা দিয়ে যেতে হবে। এটা যে কি মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুনিয়াতে কেউ যদি তোমার থেকে ঋণ নেয়, দুনিয়াতে চেষ্টা করো উসুল করার জন্য, একদম ছেড়ে দিও না, তার কাছে যাও, লোক লাগাও, চেষ্টা করো, কিন্তু না দিলে একখানে শোধ করতেই হবে। সেটা কোথায়? আখিরাত। তাতাদরুনা মালিল মুফলিস, ইউ নো হু ইজ দ্য বেগার। তোমরা জানো সবচেয়ে নিঃস্বকে? নিঃস্ব। সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল মুফলিসুল হাকিকি, আসল নিঃস্ব হলো সদকা যাকাত নফল নামাজের এত সওয়াব নিয়ে যাবে কিয়ামতের ময়দানে, কিন্তু সাথে সাথে অমুকের সম্পদ মেরেছে, অমুককে গালি দিয়েছে, অমুককে মেরেছে, এরকম মানুষের হক নষ্ট করে গিয়েছে। ওই হকদাররা কিয়ামতে বলবে, এ আমাকে মেরেছে, ও নামাজ নিয়ে যাবে। এ আমাকে থাপ্পড় মেরেছে, গীবত করেছে, ও নিয়ে যাবে যাকাত। বিবি এসে দাঁড়াবে, সিগারেটের আগুন দিয়ে আমার শরীর পুড়েছে, বিবি নিয়ে যাবে তার দান সদকা সব। নিতে নিতে সব শেষ, কিন্তু পাওনাদার শেষ হবে। একটা মহিলা, এক গ্রুপ লোক কত হাজার লোককে মেরেছে, আপনি চিন্তা করেন তো। সাইদের বাড়ি কোথায়? এই সাইদের মাধ্যমে কত লোকের রক্ত ঝরেছে, এখনো লাশের সংখ্যা বেরোচ্ছে, এখনো বেরোচ্ছে। আসল সংখ্যাটা আল্লাহই জানেন। কে জানেন? ঢাকা রামপুরাতে একটা পানির ডোবাতে পড়েছে বেশ কিছু ছেলে। আমাকে গতকাল বলেছে কিছু লোক, অনেক লোক একসাথে, রামপুরা ব্রিজ আপনারা দেখেছেন টিভি সেন্টারের পাশে, নিচে একটা ময়লা খাল, হাতির ঝিলের পাশে। চারিদিক থেকে ওই দলের লোকেরা গুলি করছে, প্রায় 150 পোলাপান এটার ভিতরে পড়ছে। এর মধ্যে ক্লাস 5-এর 3, 6, 7, 8 অধিকাংশগুলো স্কুলের ড্রেস পরা, এদেরকে আর পাওয়া যায়নি। চারিদিক থেকে পিটায়া ওখানে এদেরকে মেরে ফেলা হয়েছে। একটা খুন যে করছে, কিয়ামত পর্যন্ত সমস্ত খুনের গুনাহ তার আমলনামায় আল্লাহ চাপিয়ে দিবেন। কান্নামা কাতালান নাসা জামিআ, সমস্ত মানুষকে হত্যা করলে যেই গুনাহ, সেই গুনাহ আল্লাহ তার আমলনামা চাপাবেন। আমান আহইয়াহা কান্নামা আহইয়া আন-নাসা জামিআ, যে একজন মানুষকে বাঁচায়, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। আমরা মজলুম হব, জালেম হব না, ঠিক আছে তো? আমরা জুমার দিন আজান শোনা মাত্রই সব বন্ধ করে দেব। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই, ভদ্রলোক অনেক সুন্দর সুন্দর কথা বলে। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি শুরু হয়েছে, ও কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত করে দাও। এতে আমরা খুশি হব না বেজার? কিন্তু হিন্দু ভাইরা একটু বেজার হবে নাকি? না, সূরা ফাতিহার অর্থ ওদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, গীতা, রামায়ণ এইগুলোর ভিতরে আছে, বেজার হওয়ার কিছু নেই। যেমন সূরা ইখলাসের অর্থ ওদের ওটাতেও আছে, ভগবান এক হি হ্যায়, उसका कोई शक्ल नहीं, तस्वीर नहीं, उसका कोई औलाद फर्जंद नहीं, वो अकेला ही है, उसकी मामन भी कोई नहीं है। এটা কোন সূরার অনুবাদ? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার রাসূলের নাম এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে তো মুসলমানের পরেই হিন্দু সংখ্যা বেশি, ঠিক কি না? আমাদের দেশে কত হিন্দু আছে এখন? কত পার্সেন্ট? কোন পার্সেন্টেজ নেই, 7% হবে না। হলে এখন মানুষ কত কোটি? 18 কোটি। যদি ধরেন তো 18 কোটির
1 কোটিতে কত হয়? কত পার্সেন্ট? 1% না। তো আমরা, আমাদের দেশে হিন্দু আছে 80 লক্ষ, 80 থেকে 90 লক্ষ। এই হিন্দুদের দাপটে প্রাইমারি থেকে হাই স্কুল সব শেষ। কারণ আমাদের উনি এই হিন্দু ভাইদেরকেই স্কুল বোর্ডের মূল জায়গায় রেখেছেন। স্কুল বোর্ডের সিলেবাস তৈরির মধ্যে যারা ছিল, একজনও মুসলমান ছিল না। এখন বেটা ভদ্রলোক ইউনুস সে একটা কমিটি গঠন করেছে এডুকেশনের, এর ভিতরে 3টা নাস্তিক ঢুকে বসে আছে। তো কালকে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, আমাকে দাওয়াত দিয়েছিল ওরা, আমি প্রোগ্রামের কারণে যেতে পারিনি। তো ইউনুস সাহেব দেখে শুনে ঢুকাবেন, আমরা কোনো নাস্তিককে এডুকেশনে বসাবো না। আমরা রক্ত দিয়েছি, আরো দেবো, ঠিক কিনা? তো জমিন যার, তার পড়াশোনা চলবে, অন্য কোন শিয়াল কুকুরের পড়াশোনা চলতে আমরা দেব। আমরা মুসল্লিরা যত নরম তত গরম। ভালোভাবে চলবেন, সালাম দেব, উল্টাপাল্টা কাজ করবেন কিভাবে নামাতে হয় আমরা শিখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা মুমিন, আল্লাহ মুমিন হিসেবে কবুল করেন। মুমিনরা কয় ওয়াক্ত নামাজ পড়বে? কার তরিকা? আল্লাহর তরিকা। হ্যাঁ, আল্লাহ নামাজ পড়ে এখানে দেখাবে। এটা লাঠি নাও না, লাঠি দাও। এটা রাখা সুন্নাত। এখন হলো বন্দুক রাখা সুন্নাত, এটা যুগ শেষ। এখন রকেট লঞ্চার রাখা দরকার, AK-47। আমি এটা বলছি বলে ওই পার্লামেন্টের কিছু বিকাশ এমপি স্পিকারে বলা শুরু করছে, মাননীয় স্পিকার মনোয়ার সাহেব বলছে AK-47 নিয়ে মসজিদে ঢুকার জন্য। স্পিকার সাহেব 1 লাভ দিছে, ওনাদের ম্যাডাম আরো 2 লাভ দিছে। অথচ এই জায়গাটার নাম কি বলেন তো? মেহরাবের অর্থ কি? বাংলা অর্থ কি? হ্যাঁ, আরো জোরে বলেন। অস্ত্রাগার। তো অস্ত্রাগারে কি লাঠি থাকে? কি থাকবে এখানে? কি থাকবে? এটা মেহরাব। সাহাবীদের অস্ত্র কোথায় থাকতো? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত অস্ত্র ছিল না? কি ছিল? কি ছিল? 24 ঘন্টা সাথে কি রাখতেন? এমনকি ঘুমানোর সময় সাথে কি রাখতেন? তলোয়ার। আবার কোরআন শরীফে আল্লাহ বলছেন কোনখানে আগে মারবি, সেটাও নাই বোধহয়। কোন সূরা? সূরা আনফালে, ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। ইসলাম বিরোধীদেরকে ধরবা, আগে গর্দানে দিবা, তারপরে গিরায় গিরায় দিবা। কে বলতেছেন? এই জন্যই টুপিওয়ালাদেরকে এত ভয় পায়, জানেন না তো? তুমি কে, আমি কে? সব রাজাকার। আল্লাহ রাজাকার দিয়ে গালি দিছ, পুরা 14-18 কোটির রাজাকার বানায়। স্কুলের পোলাপান সবাই যে তুমি কে, আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। খবরদার মুসলিমদেরকে গালি দিও না। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল। আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ নাই। এখন ভারতেরও র কয় তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। ভারতে কয়, পাকিস্তানও কয়, সারা পৃথিবী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদেরকে সাহায্য করেছেন একজন, তিনি কে? নইলে এই দানবের হাত থেকে দেশ বাঁচানো কোনোভাবেই সম্ভব ছিল না। সেজন্য সেই আল্লাহর হুকুম মানব। যখনই কোনো কষ্ট আসে, কোথায় আসবো? কোথায়? কষ্ট ভোলার জায়গা কোথায়? মসজিদ। মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, মসজিদে ঢুকেই কয় রাকাত নামাজ? আপনারা পড়ছেন সবাই 2 রাকাত। 2 রাকাত না পড়ে যারা বসবে তারা গুনাহগার হবে, তারা হাদিস অমান্যকারী হবে। বুখারী মুসলিমের বর্ণনা, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। 2 রাকাত ছাড়া বসা যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। যখনই আপনি আসেন, মুআজ বিন জাবাল রাসূল খুতবা দিচ্ছিলেন, এই সময় আসছে, এসে বসে পড়ছে রাসূল, খুত খুত সাল্লি রাকাতাইন, উঠ
উঠে 2 রাকাত পড়ো, 2 রাকাত পড়ো, তারপরে বসো, কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে তাজিম আছে না নাই? আপনি আসবেন, একজন এমপির ঘরে যেতে কত কিছু লাগে, ডিসি মিয়ার ওখানে যেতে কত চেকিং লাগে, আর আরশে আজিমের মালিক, সারা পৃথিবীর মালিকের ঘরে আপনি আসবেন কোনো ডেকোরাম ছাড়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবার কিভাবে নামাজ পড়বেন সেটা বোধহয় কোরআন শরীফে নাই। আর কাউ মা রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, মিলিয়ে মিলিয়ে পড়ো, হাঁটুটা মিলাও, কাঁধটা মিলাও, লেগে লেগে দাঁড়াও। যারা লেগে দাঁড়ায় এদের অন্তরটাও লেগে থাকে, যারা লেগে দাঁড়ায় না লায়াখলিফান্না কুলুবাহুম, তাদের অন্তরটাও আল্লাহ উল্টা পাল্টা করে দেয়। এই জন্য আমাদের মুসল্লিদের মধ্যেও কিলাকিলি হয়, ঠিক কি না? কারণ লেগে দাঁড়ায় না তো, লাগলে না মোহাম্মত বাড়বে। ভালোবাসার মানুষকে পেলে কি করেন? কি করেন? জড়ায়া ধরেন। কেন? ভালোবাসা বেশি। আর যার সাথে ভালোবাসা নাই তাকে ধরার কোনো দরকার। নামাজে আসবো, সালাতে আসবো ভালোবাসা নেওয়ার জন্য। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, ওইভাবে পড়ো যেভাবে আমাকে দেখছো আমি পড়ছি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন মুয়াজ্জিন ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। ইযা মুররু কিরামা, আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা দিয়েছেন প্রেস্টিজিয়াস ওয়াকিং, সম্মানের সাথে হেঁটে যাওয়া। ট্রেনের সময় 10 মিনিট বাকি আছে, ঘর থেকে রওনা হয়েছেন, এখন কি আস্তে হাঁটবেন না জোরে হাঁটবেন? জোরে হাঁটবেন, দৌড়ও দিবেন না, কারণ দৌড় দিলে যদি হোঁচট খেয়ে পড়ে যান তাহলে ট্রেনও যাবে, শরীরও যাবে। দৌড়ানো জায়েজ নাই। যখনই আজান হয় সাই করে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন, আমরা একসাথে বসে কথা বলতাম, একসাথে বসে হাসির কথা বলতাম, দুঃখের কথা বলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। কিন্তু যখনই আজান হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মনে হতো তিনি আর আমাদের কাউকে চিনেন না, কাউকে চিনেন না। এখন কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। মসজিদ কিরকম, কোন মসজিদে যাবেন, কোন মসজিদে যাবেন না, এরকম কোনো নিষেধ আছে নাকি? যে মসজিদের ইমাম সাহেব একটু নামাজের সহি আকীদা পোষণ করে না, সহিভাবে পড়ে না, ওখানেও যাবেন, ইমাম সাহেবকে একটু শুধরিয়ে দিবেন। রুকু থেকে উঠে লম্বা তাসবিহ পড়ে না, এরকম ইমাম আছে না? কথা বল না কেন? রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদু পাওয়া যায় না, সিজদায় চলে যায়, এরকম ইমাম আছে না? ওনাকে একটু পরামর্শ দিবেন। আমাদের সব ইমাম পরামর্শ মানার জন্য তৈরি আছে। সমাজের সবচেয়ে ভদ্র মানুষেরা ইমাম হয়, আলহামদুলিল্লাহ। এত কম বেতন, তারপরেও মুখে কি থাকে? হাসি থাকে, জামাটা ইস্তারি করা থাকে, কোনো ভাঁজ নষ্ট হয় না। আর অফিসে বসে যেগুলো ঘুষ খায়, চেহারা দেখলেই মনে হয় চুরি করে আসছে, চেহারাতে কোনো হাসি নেই, কারণ ওর হাসি নষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহি, জিকির, নামাজকে বলা হয়েছে জিকির। কে বলছেন? ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, রবের জিকিরের জন্য তুমি সালাত আদায় করো। এখন এই সালাতের ভিতরে জিকির সবচেয়ে বেশি। শ্রেষ্ঠ জিকির কি বলেন তো? শ্রেষ্ঠ জিকির তেলাওয়াতুল কোরআন, এরপরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর জিকির হলো সালাত। জিকির কি? সালাত। জিকির যারা করবে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সূরা আহজাবে আল্লাহ বলছেন 42 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। হে মুমিনেরা, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। মুমিনদেরকে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এজন্য বারবার সম্বোধন করেছেন। কোন জায়গাতে কাফেরদেরকে এত আদর করে ডাকেন নেই। কাফেরদের ব্যাপারে একটা সূরা নাজিল করে বলছেন ইয়া আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল, ওই কাফেরের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন,
আমরা যার ইবাদত করি, আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। আর তোমরা যার ইবাদত করো, আমরাও তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও আমি যার ইবাদত করি তার ইবাদত করো না। তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। এটা এই সূরাটা রাসূল দৈনিক কয়বার পড়তেন বলেন তো? এই সূরা কাফিরুনটা কয়বার পড়তেন? 2 বার। আচ্ছা, আরো বলেন। ইবনে কাসিরের একটা বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাগরিবের সুন্নতে কাফিরুন 12 বার পড়তেন। কয়বার? 12 বার। আর সূরা ইখলাস কাফিরুন 12 বার পড়লে 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কোন সালাতে যদি আগের রাকাতে কুলিয়াল কাফিরুন পড়তেন, তাহলে পরের রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসের ভিতরে শুধু কার নাম? দুইটা কি সুন্দর মিলাতেন। দেখেন রাসূল মাসনা পড়তেন, মাসনা মাসনা, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ যেমন 2 রাকাত 2 রাকাত, ঠিক তেমনি ভাবে কোরআনের সূরাও জোড় মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। এখন আল্লাহ বলছেন, যখন সালাতের জন্য ডাকা হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ, জিকিরের দিকে যাও। শ্রেষ্ঠ জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা জিকিরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। শুধু আল্লাহু নামে কোন জিকির কোন নবী করেন নাই। আল্লাহু আল্লাহু আল্লাহু, এরকম কোন জিকির কোন নবী আলাইহিস সালাম করেন নাই। নবী আলাইহিস সালাম জিকির করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও সেটা করব। কখন করব? 5 ওয়াক্ত নামাজের পরে করব। যখন সুযোগ পাই তখনই করব। যখনই জিহ্বাটা শুকনা থাকবে, এটাকে ভিজাবো কি দিয়ে? আল্লাহ জিকির দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নিজের জিহ্বাকে লাড়ে জিকির দিয়ে, আল্লাহ নিজে তার সাথে থাকেন। আল্লাহকে সাথে রাখতে রাজি আছেন তো? মুখ বন্ধ রাখবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার খেতে কাজ করতে গিয়েছেন, তখন খেতে কাজ করছেন আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, কিন্তু হাত দিয়ে আরেকজনের জমির আইল খেলছেন। তাসবিহ হবে না? গো হবে? হবে না। যেমন আমাদের বাংলাদেশে অনেকে ঘুষ খায়, কিন্তু নামাজের দাগ কপালে, আবার হাতে তাসবিহ আছে, আছে না? অফিসে ঘুষ খায়। আমার এক মুসল্লি, আমি ঢাকাতে 11 বছর এক মসজিদে জুমা পড়িয়েছিলাম, 11 বছর, অনেকদিন আগের কথা বিষয়। তো ওই মুসল্লি বলছে, হুজুর রমজানে গেছি ওয়াসা অফিসে, খুব দোয়া দরুদ পড়ছি যেন কোনো ঘুষখোরের সাথে দেখা না হয়। গিয়ে পেলাম একজন খুব সুন্দর পাগড়িধারী মানুষ, কপালে দাগ, হাতে তাসবিহ। খুব খুশি হয়েছি, ওনার সাথে কথাবার্তা বললাম। বলার পরে উনি বললেন যে, এই যে ডয়ের খুলে দিলাম, কি এনেছো দিয়ে যাও। আমি রোজা রেখেছি, আমি হাত দিয়ে ধরবো না। উনি মোত্তাকি না? ওটা কি? ওটা চোখ, মোত্তাকির ভেষ ধরছে, ঠিক না বেঠি? এরকম হাজারো টাউট আমাদের সমাজে আছে। তো মানুষের সম্পদ মেরে একাকার করে ফেলেছে। কত সম্পদ মানুষের মেরেছে, অথচ বুখারী মুসলিমের বর্ণনায় 1 বিঘত জমি যদি আপনার কারো নিয়ে যান, কয় বিঘত? 1 বিঘত। 7 তবক জমিন ভাড়ে করে আপনাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আর যদি 1 বিঘা মারেন, 10 বিঘা মারেন, 100 বিঘা মেরে খান, কয়লার খনি মেরে খান, তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমরা সলাতে যা করব, সমাজেও তা করব। যেমন সলাতে যখন দাঁড়াই, কাউকে ধাক্কা দিই না, কারো অধিকার নষ্ট করি না, কোনো দিকে তাকাই না। কোন দিকে তাকাই? সেজদার দিকে তাকিয়ে থাকি। কোথায়? সেজদার দিকে তাকিয়ে থাকি। আবার সলাতের ভিতরে আরেক ভাইকে কাছে টেনে রাখি। এই যে 2 ভাই যে লাগান, এই লাগানোর কারণে আপনার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একামত শুনেই
কেবলার দিকে ফিরে নামাজ শুরু করেন নাই, কোনোদিন করেন নাই। একামত শেষ, মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, রাহমাতাল লিল আলামিন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ, কি বলতেন? ইস্তাউ ওয়া'তাদিলু সাওউ সুফুফাকুম তারাসাউ ওয়াসাদ্দুল খালাল, কাতার সোজা করো, ভারসাম্যপূর্ণ করো, মধ্যখানের গ্যাপ বন্ধ করো, মিলে মিলে দাঁড়াও। ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকেও রহম করুক, আমাকেও রহম করুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগী না ঠান্ডা? হাতে লাঠি নিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেন আর তিনি কাতারের মধ্যখানে হাঁটতেন, যার কাতার বেঁকা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন। এখন তো অধিকাংশ মসজিদে ঘাড়ে বাড়ি মারা দরকার। হ্যাঁ, ইমাম সাহেব সামনের দিকে ফিরে কয়, কথা সোজা করুন, মিলে মিলে দাঁড়ান, ব্যাস শুরু হয়ে গেল। না ইমাম সাহেব, আপনার এই দায়িত্ব না, আপনি দেখবেন কার কাতার বাঁকা। কথা সোজা করার আগ পর্যন্ত আপনি নামাজ শুরু করবেন না। আপনি দেখে নির্দেশ দিবেন শুরুর কাতার, শেষের কাতার, আপনার যতটুকু হাত্তাল ইমকান আপনি কাতারগুলো সোজা করে তারপরে নামাজ শুরু করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এখন সালাতের ভিতরে যে একটা কথা বলেই আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের সালাত ফি সালাতিহিম আন সালাতিহিম সাহু, যদি ফি সালাতিহিম সাহু বলতেন আমরা সবাই ধরা খেতাম। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বাঁচার কারো উপায় থাকতো? আন সালাতিহিম বলবেন, নামাজের ব্যাপারে উদাসীন। ফজর পড়েছে, জোহর পড়েনি, জোহর পড়েছে, আসর পড়েনি, এতগুলো মুসল্লি কি ফজরে হয়েছে? ফজরে কোথায় ছিল এরা? ঘুমাইছে। তো ফজরে যারা ঘুমায় এরা তো মোমেন, কি বলেন? এরা কি মুনাফিক? এরা কি মুনাফিক? মুনাফিকের জন্য দুই নামাজ কঠিন, ফজর আর এশা, দুই নামাজে অন্ধকারে হয়। মা এসা বলতেন আমরা অন্ধকারে ফজর পড়তাম, অন্ধকারে বাড়ি ফিরে আসতাম, আমাদের শরীরের অবয়ব বোঝা যেত না, এতটা অন্ধকারে আমরা ফজরের নামাজ পড়তাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনেই পড়তেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন সালাতিহিম সাহুন, ওদের জন্য ওয়াইল দোজখ যারা নামাজের ব্যাপারে উদাসীন। আজান হলো কেয়ার নেই, আজান হয়েছে পড়লে পড়লাম, না পড়লে নাই, না, এটা মোমেন হয়নি। আপনার আন্ডারে আপনি নামাজকে রাখবেন না, আপনি নামাজের আন্ডারে থাকবেন। রাজি আছেন তো? আজান হলো, অন্য কোনো কাজ নাই, এটা কার হুকুম? এখন যারা ব্যবসা বাণিজ্য খোলা রেখেছো তোমার ব্যবসা হারাম হয়েছে। এখন যারা অফিস খোলা রেখেছো তোমার অফিস হারাম হয়েছে। তুমি আল্লাহর সাথে গাদ্দারি করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, ঠিক কিনা? যেমন মানুষ গীবত করলে এটা হালাল না হারাম? কারো বদনামি করা হারাম, মানুষ করছে এটা। জিনিস চুরি করা, তারপরে শিরক করা, এগুলো আমাদের সমাজে হচ্ছে। একজনের ছবির জন্য ব্যয় হয়েছে 400 কোটি টাকা, শুধু মূর্তির জন্য। কি জবাব দিবা? ওগুলো কি তোমার বাপের টাকা ছিল? ওগুলো আমাদের টাকা, ঠিক কিনা? কি জবাব দিবা? অথচ নামাজে দাঁড়িয়ে আমরা পড়ি ওয়াজ্জাহাতু, বলেন ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল। কখন পড়েন এটা? শুরুতে না শেষে? নামাজের তাকবীরে তাহরিমা বাঁধার আগে না পরে? বাঁধার পরে। বাঁধার পরেই সুন্নাহ, বাঁধার আগে না, বাঁধার পরেই সুন্নাহ। রাসূল দুইটা আয়াতে কারিমা পড়তেন। একটা হলো সূরা আনআমের শেষের দিকে এসেছে কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
অবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, অথবা বলতেন অবিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন, বলতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল, মূর্তি বানায় যারা মুশরিক হয় তারা, ছবির সংস্কৃতি বানায় যারা মুশরিক হয়, ছবিকে পায়ের তলায় রাখবে, ছবির সংস্কৃতি যেন চালু না হয়। একটা মানুষের জন্য যে কত শত কোটি টাকা পোস্টার করা হয়েছে তার কোনো হিসাব, তবে একজন হিসাব নেবেন, তিনি কে? আমার দেশের এখনো অনেক লোক 3 বেলা পেট ভরে খেতে পায় না, আছে না এরকম লোক? গোস্ত খায় না মাসকে মাস, আছে না এরকম লোক? ওই বেটা 30,000 কোটি টাকা আনছে বাহির থেকে গতবার জাতিসংঘের প্রোগ্রামে গিয়ে, কয় হাজার কোটি? এইবারের টার্গেট হলো 1 লাখ কোটি টাকা আনবে। পাচার হয়েছে কত কোটি? মাত্র 22 লক্ষ কোটি টাকা। দেশটা যে বেঁচে আছে শুধু আমাদের সেজদার কারণে, ঠিকটা বাটি? শুধু আমাদের চোখের পানির কারণে এই দেশটাকে বাঁচিয়ে রেখেছেন কে? এই যে নামাজে মসজিদে কত কষ্ট আপনারা করেছেন, খতিবরা ঠিক মতো কথাও বলতে পারেনি, চাকরি চলে গেছে খতিবদের, আছে না নাই? আমি কোনোখানে জুমা পড়াইতে পারিনি গত 15 বছর। 15 বছর ছিলামও না, আমি 5 বছর হিজরতে ছিলাম। 5 বছর আমাকে দেশে ঢুকতে দেয় আমি, দেশটা কি তোর বাপে? ওই যে কি গান একটা বানাইছিল না পোলাপান, হ্যাঁ আপনাদের মুখস্থ আছে সব। কেন আমাকে ঢুকতে দাও নেই? হলি হার্টিজমের নাটক তুমি করেছো, আর তুমি করে পিস টিভি বন্ধ করেছো, আমার দেশ ছাড়া করেছো। আসার পরে কোথাও জুমা পড়তে দেয়নি। এক জুমা পড়লে দ্বিতীয় জুমা 44 ধারা, এখন আল্লাহ 88 ধারা দিয়ে তোরে দেশ ছাড়া করে দেবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আমরা আর কোনোদিন পাবো না। পাথরের চোখেও পানি আসে এই মানুষটাকে দেখলে। কত হিন্দু একসাথে, 57 জন হিন্দু মুসলমান হয়েছে একসাথে। পৃথিবীর কোন মানুষের দাওয়াতে একসাথে এত মানুষ মুসলমান হয়নি। এই মানুষটাকে 13টা বছর এই মেহরাবের চেয়ে একটু লম্বা একটা জায়গাতে রেখেছে। 13 বছর কোনো লেপ তোষক কিচ্ছু ছিল না। জেলখানার কয়েদিরা 4-5টা কম্বলকে একসাথ করে তাকে বিছানা বানিয়ে দিয়েছে। ওই কম্বলে ছিল তার বালিশ। শেষে পয়জন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। সব হিসাব একখানে জমা হচ্ছে, ঠিক না ঠিক? আমরা মসজিদকে, আমাদের মসজিদের শিক্ষাটা সমাজে নিয়ে যাব। ওমা আনা মিনাল মুশরিকিন, শিরক আসতে পারে এরকম কোন গল্প আমরা রাখবো। তাবিজ বাঁধে যারা শিরক করে, তাবিজ সব খুলে ছিঁড়ে ফেলে দিবেন। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, রাসূল বলছেন যারা তাবিজ ঝুলায় এরা শিরক করে। এরা কি করে? শিরক করে। যখনই কোনো অসুস্থতা হবে 3টা সূরা পড়বো। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস, আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, দ্যাটস এনাফ 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 ফর এভরিথিং। আপনার সব কিছুর জন্য 3টা সূরা যথেষ্ট। এই 3টা সূরা কিভাবে যথেষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন কোনো জায়গায় যাও, নিরাপত্তার দরকার হলে সামনে থাকে বাহিনী, পিছনে থাকে বাহিনী, সাইডে থাকে, ঠিক না ঠিক? যেমন আপনাদের এখানে যদি এখন ডক্টর ইউনূস সাহেব আসেন, তাহলে পুলিশ সামনে পাহারা দিবে, পিছনে দিবে, সাইডে কিছু দাঁড়ানো থাকবে। আর খুব বেশি যদি সিকিউরিটির দরকার হয়, উপরে 2-1টা হেলিকপ্টার ঘুরবে। হেলিকপ্টার ঘুরে ঘুরে পানি দিবে না? কি দিবে? হেলিকপ্টারে কি দিছিল উনি? কি দিছে?
কি দিছে? কয় পানি দিছে, কে জানি কয় পানি দিছে। তুই কোন গর্তে থাকস? তুই আমার বাসার পাশেই ওটা, আমি 12 তলায় থাকি। আমার 12 তলায় আমি স্পষ্ট দেখেছি। আমি দেখিনি, লক্ষ কোটি মানুষ দেখেছে, ঠিক কিনা? রেকর্ড আছে।